যে আজারবাইজান বিষয়ে যে আপনারা অনেক প্রশ্ন করছেন আমাকে, তো তার মধ্যে যেসব উল্লেখযোগ্য যেসব প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি সৌদি আরব প্রবাসী। সৌদি আরব থেকে ভিজিট ভিসায় গেলে আজারবাইজানে জব সার্চ করলে ফিরে কি বাংলাদেশে যেতে হবে না সৌদি আরব যেতে হবে, কোনটা দয়া করে একটু জানাবেন আপনার। আরেক ভাই লিখছেন, আজারবাইজান ওয়ার্ক পারমিট ভিসায় গিয়ে কাজ করতে পারবো, এজেন্সির কাছে বই দিছি, টাকাও জমা দিছি। ভাই আরেক ভাই লিখছে, ভাই আমাকে এক এজেন্সি শপিং মলের ট্রলিম্যান হিসেবে পাঠাইতে চাইছে, বই জমা দিয়ে দিছি, আমি ওখানে গেলে জব পাবো কি না একটা জানাবেন। আসসালামু আলাইকুম, কাছে ও দূরে যারা অনলাইনে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। তো এই মুহূর্তে যারা দেশ থেকে ও বিদেশ থেকে আমার এই চ্যানেলের সাথে ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা। তো মোস্টলি আমি দেখতেছি যে বাংলাদেশ থেকে আজারবাইজানের যে ভিডিওটা, এই ভিডিওতে আপনারা সবচেয়ে বেশি কমেন্ট করতেছেন। আসলে অনেকে আবার বলছেন যে ভাই আমি দেশের হিসাবে কেন বলি না। দেখেন, আমি তো আমার কোনো ভুল ভ্রান্তি আপনাদেরকে কোনো মেসেজ দেওয়াটা আমার কাম্য না। অতএব আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে ততটুক থেকে আমি ভিডিও বানানোর চেষ্টা করি, আপনাদের উপকৃত করার চেষ্টা করি। তো এখন কথা হচ্ছে যে আমি আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত স্পেশালি দুবাই থেকেই বেশি ট্রাভেলগুলো বেশি করি। অতএব ওই হিসেবে আমি এখান থেকে দিরহামের হিসাব, ইভেন এখান থেকে যেসব সুযোগ সুবিধা আছে কিভাবে ঘুরতে পারি এইগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন বাদ বাকি আপনারা যারা দেশ থেকে জানতে চাইতেছেন, বিভিন্ন প্রশ্ন করছেন আপনারা, তার উল্লেখযোগ্য কিছু যেগুলা প্রশ্ন উত্তর করবো আমি আজকে, এইগুলো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে প্রশ্নটা আসছে করছেন, হোয়াট অ্যাবাউট হোটেল ম্যানেজমেন্ট টু ওয়ার্ক অ্যাজ এ ওয়েটার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন হসপিটাল ইন্ডাস্ট্রি। ঠিক আছে ভাই, আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অবশ্যই এই প্রফেশনে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে আপনি ভিজিট আপনাকে আগে যাইতে হবে আপনার বাংলাদেশ থেকে। আপনি এইসব যেসব প্রফেশন বলছেন এইসব প্রফেশনে ওখানে যাওয়া সম্ভব না, কারণ ওরা মোস্ট অফ দ্য টাইম অর্ডিনারি লেবারগুলোই আমাদের দেশ থেকে পারচেস করে, সেগুলো আপনার একটু সো টাফ, এত ইজি না, ইন্ডিয়া মুভ করে তারপরে যাইতে হয়। তো তারপরে আরেক ভাই প্রশ্ন করছেন যে ভাই গার্মেন্টস বিজনেস এ কত করতে চাইলে কোনো হেল্প করতে পারবেন, থ্যাঙ্কস। না ভাই, গার্মেন্টস সেক্টরে আমি আপনার হেল্প করতে পারবো না, কারণ আমি গেছিলাম একবার, কয়েকদিন ছিলাম। তবে আমি যেটা দেখছি যে ওখানে গার্মেন্টস সেক্টরের ব্যবসা অনেক বেশি। একটা জ্যাকেট আমাদের দেশে যেসব হেভি মানের যে উচ্চ মূল্যের যেসব জ্যাকেট, ধরেন 2500-3000 টাকা যে জ্যাকেট সেল হয়, এই জ্যাকেটগুলো ওইখানে দেখছি আমি প্রায় 1-1500 মান্যতে সেল হয়। দ্যাট মিনস 1000 মান্য হলে বাংলাদেশের প্রায় 70-75 হাজার টাকা। তো সেই লেভেলের জ্যাকেটগুলো হইতে হবে উলের। তো তাহলে আপনি এই জ্যাকেটগুলো নিয়ে ওখানে লাভবান হইতে পারবেন নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ আমি ইলেকট্রিক্যাল ডিভাইসের ব্যবসা আমার, এইগুলা কিছু নিয়ে গেছিলাম, ব্যবসা হয়েছে, ফায়দা হয়েছে, কাস্টমারও হয়েছে। ইনশাল্লাহ আমি নেক্সটে আবার যাইতেছি। তো আপনি আপনার মতো ট্রাই করতে হবে ভাইয়া। আমি আপনার সেক্টরটা আমি জাস্ট একটু টাচ দিলাম, বাদ বাকি আপনি ভিজিট করেন বা আরও যারা ওখানে আছেন ওদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে নিঃসন্দেহে বাংলাদেশ থেকে বস্ত্র শিল্প এনে সারা বিশ্বেই ব্যবসা করতে পারেন। যেমন আমাদের দুবাইয়ে আমার বন্ধু বান্ধব আছে কাছে কিছু, ওরা মাল আনে কন্টেনারে, হ্যান্ড ক্যারিতেও আনে, আইনে এখানে ব্যবসা করতেছে। আর আজারবাইজানে তো জ্যাকেটটা সবচেয়ে বেশি চলে, কারণ ওখানে 9 মাসই ঠান্ডা থাকে, সারা বছর জ্যাকেট চলে, আর জ্যাকেটের প্রাইস অনেক হাই থাকে। বাংলাদেশ থেকে আরেক ভাই প্রশ্ন করছেন যে বাংলাদেশ থেকে কত স্যালারি এতে বলবেন ভাইয়া। ও আচ্ছা,
মানে বাংলিশে লেখে, তো এগুলো আমার খুব মানে বিরক্ত লাগে। তারপরে আমি কষ্ট করে আপনাদের সাথে চেষ্টা করছি অ্যান্সার করার জন্য। বাংলাদেশ থেকে কত স্যালারি আছে? বাংলাদেশ থেকে স্যালারি কত এখানে? আজারবাইজানের স্যালারি হচ্ছে আপনার 752 থেকে স্যালারি শুরু, দ্যাট মিন 1400 দেরহাম। আর 1400 দেরহাম যদি হয় তো বাংলা টাকার আপনি মনে করেন অ্যাবাউট 1400 দেরহামে 50,000-এর কাছে, এরকম স্টার্টিং স্যালারি। তবে আজারবাইজানের এটা স্টার্টিং স্যালারি আপ টু আপনার 1000, 1500, 2000, 2500 পর্যন্ত স্যালারি হয়। তবে যাদের ট্রেড থাকে ওদের স্যালারি 1200 থেকে 1200 প্লাস হয়। যেমন প্লাম্বার আছে, মেশন আছে, তারপরে কার্পেন্টার আছে, যারা প্রফেশনে যায় আর কি, ওনাদের স্যালারি এরকম 1200 থেকে শুরু হয়। অর্ডিনারি লেবার 700-800 মান্নত থেকে শুরু করে এরকম 1000-1200 অনেক সময় হয়ে যায়। এরপরে বলছেন আরেক ভাই, আরব দেশ থেকে যেতে ভিসা আরব দেশ থেকে ভিসা লাগে না ভ্রমণের জন্য যাওয়ায়? ভাই আপনি আসলে মানে একটু স্পষ্ট করে লিখলে প্রশ্নগুলো উত্তর দিতে সহজ হয়। যা হোক, কোন আরব দেশ? তো মতলব গালফের অনেকগুলো দেশ। এখন কোন দেশ থেকে আপনি যাচ্ছেন, ওই দেশ থেকে আসলে আইডির ভ্যালু কতটুকু ওই দেশ থেকে বলতে পারবেন। তবে আমিরাত থেকে যারা যায় অর্ডিনারি লেবার, আমার মনে হয় ওখানে সমস্যা একটু করতে পারে। ভালো প্রফেশন নিয়ে গেলে ওনাদেরকে ধরে না, অনায়াসেই ঢুকতে পারে। এটা সংযুক্ত আরব আমিরাত, দুবাইয়ের কথা বলতেছি আমি। আচ্ছা, এরপরে আরেক ভাই বলছে যে ভাই আমি একজন ওয়েল্ডার, আমি কি ভিজিট ভিসায় গিয়ে কাজ করতে পারবো কিনা? নিঃসন্দেহে আপনি পারবেন, কিন্তু বাংলাদেশ থেকে তো আপনার ব্রোকারে ভরা, আমি কোনো আস্থা পাই না কার কাছে কোথায় টাকা দিবেন। তো নিঃসন্দেহে আপনি ওয়েল্ডার, আপনার কাজ আছে ওখানে। তো আপনি কোনো মতে দেখেন ভিজিটে যাইতে পারেন কিনা। ভিজিটে যাইতে পারলে আপনার কাজ ওখানে নিঃসন্দেহে দ্বারা আছে, ওখানে এইসব লোকের চাহিদা অনেক বেশি। আচ্ছা, এরপরে আছে আরেক ভাই লিখছে, চা ভাই চা খাবার পর কথা বললেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ভাইয়ের অ্যাডভাইস। আমি অবশ্য মনে হয় চা কফি খাইতেছিলাম, ওই সময় ভিডিওটা করছিলাম, দুঃখিত ভাই। আমি বাকুতে গিয়েছিলাম, আমার ওখানে সেটেলমেন্ট হইতে চাই। আমি বাকুতে গিয়েছিলাম। আচ্ছা, আপনি বাকুতে গিয়েছিলেন, ওখানে সেটেলমেন্ট হইতে চাইতেছেন। ভাই আপনার নাম্বারটা দিয়েন। বাকুতে থাকে এমন কোনো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন কিনা ভাই? আমি দুবাইয়ে আছি। ভাই আমার নাম্বার আসলে বেসিক্যালি আমি রাত্রে যখন ঘুমাই বন্ধ থাকে, সকাল 12টা পর্যন্ত আমার নাম্বার বন্ধ থাকে। খুব সার্টেন টাইম আমাকে ফোন দিয়ে আপনার বিরক্ত হইবে, আপনারাই বিরক্ত হবেন। অতএব আপনার কোনো কমান্ড থাকলে আপনি কমান্ড করবেন, আমি আপনাকে জানানোর চেষ্টা করব। আর আমার বাকুতে নাম্বার আছে, কিন্তু বাঙালির কারো নাম্বার নাই। ওই দেশের আমার বন্ধু আছে, ওদের নাম্বার আছে। আচ্ছা, আরেক ভাই লিখছেন, ভাই দুবাই থেকে আজারবাইজানে ভিজিটে গেলে কত টাকা লাগবে, এটা আইডিয়া দিবেন। ভাই এই প্রসঙ্গে আমার ফুল ভিডিও বানানো আছে, আপনি ভিডিওটা দেখে নেবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম ভাই, আমি সৌদি আরব প্রবাসী। সৌদি আরব থেকে ভিজিট ভিসায় গেলে আজারবাইজানে জব সার্চ করলে ফিরে কি বাংলাদেশে যেতে হবে না সৌদি আরব যেতে হবে? কোনটা দয়া করে একটু জানাবেন আপনার ভিডিওতে। ওকে, ধন্যবাদ ভাই। তো ভাই কথা হচ্ছে হলো, আপনি যদি সৌদি আরবের আকামা থাকে বা আপনার ওখানকার যদি আপনার থাইকে থাকে, তাহলে আপনি সৌদি আরবে আবার আসতে পারবেন। আর যদি দেখা গেছে আপনি সৌদি আরব থেকে চলে গেলেন, একবারে চলে গেলেন, আপনার ভিসা টিসা নাই, সেক্ষেত্রে আপনাকে তো অবশ্যই বাংলাদেশে পুশব্যাক করব বা আপনাকে নিজেই বাংলাদেশে যেতে হবে। আশা করি উত্তরটা পাইছেন। আরেকজন ভাই লিখছে, ভাই ভিজিট ভিসায় বৈধ হওয়ার কোনো সিস্টেম আছে কিনা ভিডিওতে প্লিজ জানাবেন।
হ্যাঁ, ভিজিটে বৈধ হওয়ার অবশ্যই অবশ্যই রাস্তা আছে। ইভেন আমি যখন ছিলাম আমরা একই রুমে ছিলাম। ইন্ডিয়া থেকে ওরা কয়েকজন আসছিল, 4 জন আসছিল। তার মধ্যে একজন তো অ্যাপ্লাই করে নাই, বাকি 3 জন অ্যাপ্লাই, 3 জনেরই ভিসা হয়েছিল। তো আপনি দেখবেন আমার আজারবাইজানের ভিডিওতে, তার মধ্যে একজনের সাক্ষাৎকারও ছিল। বাকি তিনজন যাদের ভিসা হয়েছিল তারা ইন্ডিয়াতে আবার ফিরে গেছে, যে সেটা আবার চলে আসছে। আশা করি আপনি উত্তরটা পাইছেন। ভাই আপনার নাম্বারটা দিবেন, আমি দুবাই আছি। ভাই আমার নাম্বার আসলে আপনার না নিলেই ভালো, কারণ আমার এমনিতেই দেশের ক্লায়েন্ট আছে, এখানকার অনেক ক্লায়েন্ট আছে, এইগুলো আমি হ্যান্ডেলিং করতে আমার কষ্ট হয়। তো আপনি মেসেজ করবেন, আমি আপনার মেসেজের উত্তর দেব। প্রথমত শব্দ না করে চা খাবেন ভিডিও চলাকালীন সময়। কিছুর জন্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আমি ঠিক আছে, এরপরে আর চাটা খাবো না। আচ্ছা, এরপরে আরেক ভাই লিখছেন, ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনার নাম্বারটা একটু আমাকে দিবেন। ভাই আমি তো আপনাদের সব মেসেজের উত্তর দিতেছি, আর আপনার যদি আরও কিছু জানার থাকে আপনি বিস্তারিত আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেব, সমস্যা নাই ভাই। ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে, ধন্যবাদ ভাই। আরেক ভাই লিখছেন, আজারবাইজান ওয়ার্ক পারমিট ভিসায় গিয়ে কাজ করতে পারবো? এজেন্সির কাছে বই দিছি, টাকাও জমা দিছি। ভাই দিছেন যেহেতু, আল্লাহর নাম নিয়ে অপেক্ষা করেন, প্লিজ ভাই জানাবেন। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনি গেলে অবশ্যই কাজ মিটাইতে পারবেন ওখানে, সমস্যা নাই। আপনি আগে দেখেন আপনার এখন ভিসা হয় কিনা, এখন আর আপনার ওইখানের হিসাব চিন্তা করতে হবে না, আগে ভিসার চিন্তা ভাবনা করেন আপনি। আরেক ভাই লিখছে, ভাই আমাকে একটা এজেন্সি শপিং মলের ট্রলিম্যান হিসেবে পাঠাইতে চাইছে, বই জমা দিয়ে দিছি, আমি ওখানে গেলে জব পাবো কি না এক্সেট্রা জানাবেন। ভাই আপনি তো এজেন্সির কাছে দিলে তো টাকা ওরা নিলে তো ওয়ার্ক পারমিট যেহেতু দিব, তাহলে তো কোম্পানির ভিসা হবারই কথা, তাহলে তার আপনার টেনশন নাই, সরাসরি কোম্পানিতে যাওয়ার কথা। আর যদি না হয় সেক্ষেত্রে তো চিন্তা ভাবনা হলো আলাদা, পরে চিন্তা ভাবনা করবেন। আজারবাইজানে কোন কাজ করা যায় না? কোনো কাজ করা যায় না, মিথ্যা কথা বলবেন না, ও শুধু ব্যবসা করতে চায়। হ্যাঁ হইতে পারে। আরেক ভাই লিখছেন, ভাই বাংলাদেশ থেকে আজারবাইজান ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগে এবং এয়ারপোর্টে থেকে ডিপোর্ট করে কিনা এ বিষয় নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি আজারবাইজান সম্পর্কে তো আমার কতগুলো ভিডিও অলরেডি আছে, বাদ বাকি আমি চেষ্টা করব আপনি যেটা বলছেন। আর হয়েছে, আসসালামু আলাইকুম ভাই লিখছেন, ভাই আমি আপনার একজন ফলোয়ার, ধন্যবাদ ভাই আপনাকে। আমি নিয়মিত আপনার ভিডিওগুলো দেখি। এখন ভাই আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ থেকে ভিয়েতনামে গিয়ে আজারবাইজানে ভিসা করা যাবে কিনা, আর হচ্ছে ভিসা করা যাবে কিনা, এবং ভিসায় গেলে কাজ করতে কোনো সমস্যা হবে কিনা প্লিজ জানাবেন। ভাই আপনি প্রথমত হয়েছে যে আপনার ইয়েতে ওদের এম্বাসি আছে, আজারবাইজানের এম্বাসি সম্ভবত আছে, ইন্ডিয়াতে আছে আমি কনফার্ম, কিন্তু ওখানে আমি কনফার্ম না যে ভিয়েতনামে আছে কিনা। যদি আপনি ওখানে ভিজিটে যেয়ে আপনি কাজ করলে অবশ্যই আপনার কাজ মেলা সম্ভব, কারণ সারা বিশ্বে এই সুযোগ আছে। যদি আপনি যে কাজে অ্যাপ্লাই করবেন, যে কাজে আপনার যোগ্যতা দেখাইতে পারবেন, অবশ্যই আপনার অবশ্যই টিআরসি করা সম্ভব।
সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই। ভাই আজারবাইজানে ওয়ার্ক পারমিটে গেলে কি টিআরসি হয়? আজারবাইজানে ওয়ার্ক পারমিটে গেলে তো টিআরসি, এটাই তো আপনার টিআরসি। ওইটা তাছাড়া আপনি কাজ করবেন কিভাবে? আপনি তো টিআরসি দিয়েই নিতেছে, ঠিক আছে। ভিজিটে গেলে হলে আপনি এটা সন্দেহ করতে পারেন যে ভাই আমার ওখানে হবে কিনা। তো এই ছিল আজারবাইজানের ভিডিও নিয়ে বিস্তারিত। তো আশা করি যদি আপনার আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। যদি আরও কিছু জানার থাকে আমি পরবর্তী আরেকটা ভিডিও বানাবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।